গুরুত্বপূর্ণ এই পরিবেশে আমাদের সেটা হলো ক্ষমা। কি করা? কথা বলেন, কি করা? কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। একটা সুন্দর সুশৃঙ্খল একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করা কার দায়িত্ব? কথা বলেন, কার দায়িত্ব? পুলিশের? পুলিশ তো নাই। প্রশাসনের? প্রশাসন তো নাই। কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। এখন আমরা যদি নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করি, নতুন করে যদি আমরা নিজেরা বিবাদে লেগে যাই, একে অপরের গাড়ি জ্বালাই, বাড়ি জ্বালাই, একে অপরকে হত্যা করার জন্য উদ্যত হই, তাহলে শৃঙ্খলা থাকবে না বিশৃঙ্খলা হবে? হত্যা বাড়বে না আরো কমবে না আরো বাড়বে? বাড়ি পোড়া কমবে না বাড়বে? করবো ইনশাআল্লাহ। আমরা মাফ করবো। ইসলাম বিশাল একটা, ইসলামের বড় সৌন্দর্য ক্ষমা করে দেওয়া। কি দেওয়া বলেন? ক্ষমা করে দেওয়া। কি দেওয়া? ক্ষমা করে দেওয়া। আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি নিজের ক্ষমতা, ক্রোধ, মানে রাগ বাস্তবায়ন করার মতো সুযোগ আছে, এখনই আমার সুযোগ আছে ওকে মেরে ফেলার, এখনই সুযোগ আছে ওর ঘরবাড়ি পড়িয়ে ফেলার, আল্লাহর হাবিব বলেন, রাসূলুল্লাহ বলেন, তুমি যদি তোমার রাগকে সংবরণ করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ কিয়ামতবাসীর সামনে তোমাকে ডেকে জান্নাতি নারীদেরকে বলবে, তোমার যেটা ইচ্ছা তুমি নিয়ে নাও। সুবহান। মাফ করবো তো ইনশাআল্লাহ? মাফ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ভালো কাজ যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, দুনিয়ার মানুষ ভালোবাসেন কিনা? কথা বলেন। ভালো মানুষ মরে গেলে তারা মানুষের সামনে জীবিত থাকে কিনা? সূরা ইয়াসিনের আপনি দেখবেন, খুলে দেখবেন, ওখানে একটা আয়াত আছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এই ব্যক্তির নাম হলো হাবিব, পেশা ছিল কাঠমিস্ত্রি। পেশা ছিল কি বলেন? কাঠমিস্ত্রি। এই লোকটা হকের পক্ষে ছিল এবং সবসময় শান্তিকামী ছিল। তো যখন দেখলো নবীদের বিরুদ্ধাচরণ করছে তার সম্প্রদায়, শুধু বিরুদ্ধাচরণ নয়, নবীদের বিরুদ্ধে অস্ত্র দ্বারা নবীদেরকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, তখন তিনি দৌড়ে এসে, কোরআনে বলে, যা আমিন আকসাল মাদিনা, ওই শহরের প্রান্ত থেকে এক লোক ইয়াসআ দৌড়ে এসে বলল, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ভাই তোমরা কি করছো? এটা তো তোমাদের কাজ দা, এরা ভালো মানুষ, এদেরকে মারবা কেন? এদেরকে হত্যা কেন করবা? আমার ভাইয়েরা, খুব আপনি আজকে আওয়ামী লীগ অনেকেই করেছে, আবার আপনার সামনে অনেক দল করবেন। কিছু শান্তিকামী মানুষ ছিল, দল পছন্দ করত, কোন ধরনের হত্যা, খুন, জুলুম, অন্যায়, অবিচারের সাথে তারা সম্পৃক্ত ছিল না। তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ভয় দেখানো, তাদেরকে মারা, তাদের ঘরবাড়ি পড়িয়ে দেওয়া, তাদেরকে বাজারে উঠতে না দেওয়া, এটা কোনোদিন মানবতা হতে পারে না।